শিগগিরই লন্ডন যাচ্ছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সঙ্গে কথা বলতে দেখেছেন। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। দলীয় সূত্র বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভরাডুবির পরে দলের পুনর্গঠন ও পরবর্তী কর্মসূচি কি হতে পারে তা নিয়ে আলোচনার জন্যই মূলত সিনিয়র নেতাদের সঙ্গে বসতে চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য অত্যন্ত 7 জন শীর্ষ নেতাকে লন্ডনেই ডেকেছেন তিনি। তবে 7 জন একই সঙ্গে যাচ্ছে না সেখানে, সবাই পৃথকভাবে বিভিন্ন দেশ হয়ে লন্ডনে যাবেন বলেই জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে লন্ডনে ডেকেছেন তারেক রহমান। আগামী 2 সপ্তাহের মধ্যে এই নেতারা বিভিন্ন দেশে লন্ডনে যাবেন। এর মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ সরাসরি লন্ডনে যাবেন। তিনি সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে অংশ নেবেন। অন্য নেতাদের মধ্যে কারো কারো কর্মসূচি রয়েছে, কেউ আবার চিকিৎসার জন্য বিভিন্ন দেশে লন্ডনে যাবেন। নাম প্রকাশে বিএনপির একাধিক সূত্র বলেন, সাংগঠনিক বিষয় ছাড়াও নির্বাচনী ভরাডুবির কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান। যদিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় সিনিয়র নেতাদের সঙ্গে তারেক রহমানের কথা হয়, তবুও সরাসরি কথা বলে সিদ্ধান্ত নিতেই তাদের ডাকা হয়েছে। দলের সিনিয়র নেতারা আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিলেও তৃণমূলের নেতারা অংশ নিতে চান নির্বাচনে। এসব বিষয় নির্ধারণ হবে লন্ডনের বৈঠকে। এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন চিকিৎসার জন্য গত 19 জানুয়ারি রাতে সিঙ্গাপুর গেছেন। তবে তিনি সেখান থেকেও লন্ডনে যাবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নাই। মহাসচিব চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন কিনা সেটাও আমি জানি না। যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আপনি নিজ যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মঈন বলেন, এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাকে কিভাবে লন্ডনে ডেকেছেন খোঁজ খবর নিয়েই বলতে পারবো। এর আগে গত বছর জুন মাসে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।